আসসালামু আলাইকুম। আইসি টেক প্রো আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা ফ্লেক্স নাও সাইটে কাজ করেন বা আগে থেকে কাজ করতে আসেন, তারা মানে কাইন্ডলি এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন। যারা মানে ফ্লেক্স নাও সাইটে কাজ করে তাদের কাছে অন্তত এই ভিডিওটা পৌঁছে দিবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে মূল টপিক আমি চলে যাই। কালকে রাত্রের দিকে আমি একটা ফ্লেক্স নাও সাইটের একটা ভিডিও তৈরি করছি। সেখানে কিন্তু আমি মানে মেন যে কথাটা সেটা বলছি যে ফ্লেক্স নাও সাইটে আর কেউ বলেও ডিপোজিট করবেন না, সেটা নতুন করে হোক আর পুরাতন করে। এখন আপনারা যদি ফ্লেক্স নাও সাইটটা যদি স্ক্যাম না করে, সেক্ষেত্রে আমাদের উইথড্রটা দিবে। এখন উইথড্র দিলে তো আমাদের কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনি যদি উইথড্র পান আলহামদুলিল্লাহ আপনি পাইলেন, আর আমারটা যদি আমি পাই আলহামদুলিল্লাহ। প্রয়োজন পড়লে আমার অ্যাকাউন্টটা আপনি নিয়ে নেন, আমার অ্যাকাউন্টটা পারলে আপনি উইথড্র করে নেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু কথা হইতেছে, আমি যে কথাটা আপনারা মেইন কথা বলছি আপনাদেরকে, সেটা ফ্লেক্স নাও সাইট উইথড্রটা দিতেছে না বা আপনারা ডিপোজিট করেন, এই কথাটা আমি বারবার বলছি। এখন কথা হইতেছে এটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে বকা দিচ্ছে, টেলিগ্রামে বকা দিচ্ছে, কমেন্টে বকা দিচ্ছে, ভালো কথা। এখন আমি বললাম যে ডিপোজিট করেন। এখন ডিপোজিট করে না, সেক্ষেত্রে কি আপনাদের কোনো লস হয়েছে? আমার এই কথা এইটা। এখন ডিপোজিট না করলে কিন্তু আপনাদের লস নাই, আমারও লস নাই। আপনারা বলতে পারেন যে আপনাদের প্রফিট হইতো, সেক্ষেত্রে আমি বলছি। এখন কিসের জন্য বলছি সেটা আপনারা না দেখে উল্টাপাল্টা আমাকে মানে বললেন আর কি। মানে আমি বলছি, আমি সাইটটার সম্পর্কে একটু বলি। সেটা একটা সাইট, মানে আপনারা অনেকে আমাকে মানে পার্সোনালি কথা বলছেন সাইটে একটু প্রবলেম হতে পারে, তাই বলে কি সাইটটা স্ক্যাম করছে। কারণ আমি যে বলছি আমার মানে হয়তো আপনাদের চেয়ে আমার ব্রেন একটু কম আছে, সেক্ষেত্রে আমি কোন ব্রেনে বলছি সেটা একটু বলি। একটা সাইটে প্রবলেম হতেই পারে। এখন সেটা কেন উইথড্রোতে প্রবলেম হবে। ম্যাক্সিমাম সাইট যখন একটা মানে প্রবলেম হয়, স্ক্যাম করে, তখন উইথড্রোতেই কেন প্রবলেম হয়। হ্যাঁ, ফ্লেক্স নাওয়ে আমাদেরকে পেমেন্ট দিবে, আমরা 100% পেমেন্ট পাবো, আমরা 10 বছর পাবো পেমেন্ট পাবো, সমস্যা নাই। কিন্তু ওরা ডিপোজিটটা চালু করছে, বাট উইথড্রোটা কেন অফ করলো? এটা যারা আমাকে একটু মানে আমার সাথে তেরামি করছেন অথবা বকাশকা করছেন, তাদেরকে জন্য এটা আর কি বললাম। আর আমি যখন যাদেরকে আমি কিন্তু বারবার বলছি মানে উইথড্র করে নিতে, 31 আগস্ট কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা নিয়ে কিন্তু অনেকে আমার নামে রিপোর্টও করছেন। ভালো কথা, রিপোর্ট করছেন, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আপনাদের ভালোর জন্য উইথড্র করতে বলছিলাম। উইথড্র করলে কিন্তু ব্যালেন্সগুলো আপনারা পাইতেন, আমি পাইতাম না। আপনারা উইথড্র করলে যে আমি কিন্তু উইথড্র বারবার করতে বলছি যে আপনারা উইথড্র করে যে আইসি টেক প্রোর যে অ্যাডমিন আছে আকাশের মানে বাইন্যান্সে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু উইথড্র করতে বলি নাই, বারবার বলছি। এইটা নিয়ে অনেকে মানে প্রবলেম করছেন, মানে পাগলামি করছেন, আমার সাথে তেরামি করছেন। ভালো কথা, সমস্যা নাই। কিন্তু কালকে আমি আপনাদের জন্য ভিডিও দিলাম ভালোর জন্য, যে সাইটটাতে প্রবলেম দেখা দিচ্ছে, এই টাইমে যাতে কেউ ডিপোজিট না করে সেই জন্য ভিডিও দিলাম। তাতেও কি মানে আমার মানে আপনাদের জন্য মানে আমি মানে খারাপ বিহেভ করছি এটা নিয়েও? আমি কালকে যে স্ক্যাম বলছি সেটা আমি কিন্তু ওই ভিডিওতে দেখাইছি। তারপর আজকের ভিডিওতে যারা মানে তেরামি করছেন তাদের কাছে আমার কোশ্চেন, কারণ তারা তো মানে ডিরেক্টলি কোনো কথা বলেন না, ইনডিরেক্টলি যে মানে কিছু মানে বকাঝকা করেই উদাও, আমার কথার অ্যান্সারও তারা আপনারা দেন না। আমি ফ্লেক্স নাও একটু লগ ইন করে নিচ্ছি, তারপর আপনারা আমার এই অ্যান্সারগুলো দিবেন। দেখেন, হ্যাঁ, ফ্লেক্স নাও আমাদেরকে পেমেন্ট দিবে, কিন্তু এখানে কি বলতেছে আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি কিন্তু ফ্লেক্স নাও খালি শুধু লগ ইন করছি, আমি কিন্তু কিছুই করি নাই। আমি কিন্তু এখন বারবার মানে বেগে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু বারবার আমাদের এই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে আসছে। এখন আমি এখানে একটু এই যে এখানে যে নিচে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আগে ছিল না। এখন এই লেখাটা একটু কপি করি, কারণ আমি তো বাংলা মানে ইংলিশ পড়তে পারি না। ইংলিশ কি বলে তাই জানি না, অনেকে মনে করেন যে আমি ইংলিশ বলতেই পারি না। আচ্ছা, আমি মানলাম আমি ইংলিশ বলতে পারি না। এখন আমি একটু বাংলায় করে বাংলায় পড়তেছি, কারণ আপনারা তো মনে করেন আমি ইংলিশ পারি না। আচ্ছা ঠিক আছে, তাই পারলাম। এখন এখানে আপনারা একটু খেয়াল করেন, দেখেন মানে ওই ইংলিশটা কিন্তু আমি এখান থেকে হুবহু কপি করছি। এটা কিন্তু কপি করছি, আবার বললেন না যে এখানে ইংলিশ লিখছি। অনেকে তো বলেন যে আমি ইংলিশ লিখতেই পারি না, তাহলে আমি তো আসলে তো লিখতে পারি না, এখান থেকে কপি করলাম। আচ্ছা, এখন এখানে দেখেন ওরা কি বলছে, ডিপোজিট মানে আমি কিন্তু এই সাইটটার কিন্তু এখন হোম পেজে যাওয়া যাইতেছে না। এটা কিন্তু আপনারা একটু চাইলে একটু মানে আপনাদের লগ ইন করে একটু দেখতে পারেন। আবার বললেন না যে এটা আমি বানিয়ে দিছি, আমি এখানে বারবার রিপ্লাই দিতেছি, ব্যাগ যাইতেছেন। আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা দেখে একটু লগ ইন করেন। প্রয়োজন বলে ভিডিওটা স্টপ করে আপনারা একটু লগ ইন করে দেখেন, আপনাদেরও সেম এই পেজটা থাকবে। আচ্ছা, আমি নিজের যে লেখাটা আছে আপনাদেরটাও যেটা আছে এটা একটু কপি করলাম। কপি করে আমি তো আপনারা বলেন আমি ইংলিশ পারি না, আবল তাবল বলি, এর জন্য এটা কপি করে নিয়ে আসলাম। আসার পর এখানে ওরা কী বলছে দেখেন, আমাদের প্ল্যাটফর্মে অজানা আক্রমণের কারণে আমরা অ্যাকাউন্টের স্থিতি যাচাইকরণে শক্তিশালী করেছি। ভালো কথা, আপনি 50 ইউএসডি রিচার্জ করার পরে আপনি স্বাভাবিক ক্রিয়াকলাপ চালিয়ে যেতে পারেন। এখন এখানে কথা হইতেছে আমি এখানে উইথড্র করতে পারতাছি না, সেখানে আবার উল্টা 50 ইউএসডি ডিপোজিট করলে আমি নাকি উইথড্র করতে পারবো। মেন কথা হইতেছে এইটাই। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি সাইটটাতে প্রবলেম হয়, হ্যাঁ সাইটটাতে প্রবলেম হয়েছে, একটা জিনিস তৈরি করলে একটা প্রবলেম হবে, মানুষ থাকলে মানুষের অসুখ বিসুখ হবে, সাইট আছে যেহেতু প্রবলেম হইতেই পারে। এখন সাইটটাতে প্রবলেম হয়েছে, সাইটটাতে উইথড্র হচ্ছে না, সেক্ষেত্রে ডিপোজিট কেন অন থাকবে?
এইটা হচ্ছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্সে টেলিগ্রামে একটু মানে রাগারাগি করছেন প্লাস হচ্ছে একটু বকাবকি করছেন তাদের কাছে হচ্ছে এইটা একটু মানে আমার প্রশ্ন তারা একটু কাইন্ডলি দয়া করে হয়তো এখন বলতে পারবেন না এখন হয়তো আপনাদের মুখটা বন্ধ হয়ে গেছে দয়া করে আমাকে আমার যে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওইখানে প্রয়োজন পড়লে একটা বকা দিয়ে মানে কী কারণটা একটু বলে যায়। আর আমি কালকে ভিডিও দিছি মেন টপিক যেটা হচ্ছে এখন উইথড্র যদি দেয় সেক্ষেত্রে তো আমার কোনো লস নাই রে ভাই, আমি তো উইথড্র পাইতেছি আপনারাও পাইতেছেন সেক্ষেত্রে তো কারো লস নাই। এখন আমি যেই জন্য যেই কারণে হচ্ছে মানে ভিডিওটা দিলাম সেটা হচ্ছে অনেকে হয়তো দেখা যায় নতুন করে ডিপোজিট করে যাচ্ছে, আমাকে কালকেও 15-16 জন SMS দিয়েছে, আমি তাদেরকে কিন্তু না করছি ভাই ডিপোজিট করেন না। অনেকে আমাকে SMS দিয়েছে তাদেরকে আমি না করছি ডিপোজিট করি না। এখন হয়তো দেখা যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও নাই, আমাদের সাপোর্ট গ্রুপেও নয়, মেন কথা হচ্ছে আমাদের সাথে তাদের যোগাযোগ না, তারা শুধু হচ্ছে আমাদের ভিডিও দেখে। এভাবে কিন্তু অনেক ভাই হচ্ছে আমাকে পার্সোনালি নক দেয় যে ভাই আপনার ভিডিওটা অনেক দিন ধরে দেখতেছি এখন তো ডিপোজিট করে যাচ্ছি, এরকম অনেকে আছে। এর জন্য আমি মানে বলছি যে ভাই যে আপনারা যারা নতুন করে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে ভুলেও ডিপোজিট করেন না, আর যারা আগে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে মানে ভুলেও ডিপোজিট করেন না। এখন কেন করেন না সেটা আপনি আবার একটু বলি, কারণ আপনারা তো আমার মানে বাংলা কথা বোঝেন না, আমি যদি বলতে পারতাম তাহলে হয়তো ক্লিয়ার করে বুঝতেন। এখানে ওরা বলতে আসে হচ্ছে যদি আমার অ্যাকাউন্টটা যদি মানে যারা কাজ করেন না তাদের জন্য তো মেইন কথা হচ্ছে তারা ডিপোজিট করবেন না। আর যারা হচ্ছে দেখা যায় আমি ধরুন আমি কাজ করি, এখন হচ্ছে আমাকে সাইটটা যদি রান করাতে হয় বা সব ভালোভাবে কাজ করতে হয় তাহলে হচ্ছে আমাকে এখানে 50 ইউএসডি ডিপোজিট করতে হবে। এখন একজন উইথড্র দিছে $500, সে পেমেন্টটাই পাইলো না, সে কোন মানে পরিপ্রেক্ষিতে হচ্ছে এখানে $50 ডিপোজিট করবে? যারা হচ্ছে মানে পাগলামি করছেন যে সাইটটা যেমন স্ক্যাম করবে না, আপনাদের জন্য হচ্ছে যে বাঙালিদের এই অবস্থা, আপনারা বেশি আবেগ নিয়ে চলেন তো এর জন্য হচ্ছে মানে এই পরিস্থিতি। আর আমার ভিতরে ভাই এত আবেগ নাই, আমি যেটা রিয়াল ওইটা আমি হচ্ছে বলি, কারণ সে আপনারা আমার দেখতে পারেন বা না পারেন সেটা হচ্ছে আপনাদের বিষয়। এখন কথা হইতেছে ধরেন যে আপনার ব্যালেন্সে কত ইলন মাস্কের কত টাকা আছে কত সেকেন্ডে জানি হিসাব হয়, ধরেন যে আপনার ব্যালেন্সে বাংলাদেশের পদ্মা সেতুর কথা বলে 33,000 কোটি টাকা আছে আপনার ব্যালেন্সে, এখন আপনি ওইটা উইথড্র করতে পারতেছেন না। ধরেন যে ফ্লেক্স নামে আপনার 33,000 কোটি টাকা আছে, সেটা হচ্ছে আপনি এখন উইথড্র করতে পারতেছেন না, তাহলে ওই ব্যালেন্সের কোনো মানে ভ্যালু আছে? আমাকে একটু কোশ্চেনটা করে দেন। এখন আপনার ব্যালেন্স অনেক বলতেছে ভাই কাজ করা যাইতেছে, আমার ব্যালেন্স ঠিক আছে, রেফার করতে পারতাছি, সাইটে লগ ইন করতে পারতাছি, হ্যাঁ ভালো কথা, তা এখন আপনি উইথড্রটা করেন ভাই, আপনি সব করতে পারতেছেন, আপনি সব করতে পারতেছেন কিন্তু আপনি উইথড্র করতে পারতেছেন, এতে করে কোনো আপনার লাভ আছে? আপনার ব্যালেন্সে কোটি কোটি হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার থাকলেও যদি আপনারা ওইটা উইথড্র করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো লাভ নাই। সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি সাইটটা স্ক্যাম। এখন আমাদের উইথড্রটা না দেয় আমরা ডিপোজিট করে কী করবো? এখন আমি একটা সাইটে আমার বাড়ি ঘর বেচে সব ডিপোজিট করলাম কিন্তু আমি কোনোদিন উঠাইতেই পারলাম না, ওইখানে আমার ডিপোজিট করে লাভ কি? এই জন্য হচ্ছে আমি কালকের ভিডিওতে বলছি ভাই যারা নতুন করে ডিপোজিট করতে চাচ্ছেন তারা তো করবেনই না, এবং কি যারা হচ্ছে ডিপোজিট করছেন হয়তো উইথড্র পান নাই তাদেরকে হয়তো অ্যাডমিনটা বলতে পারে যে নতুন করে ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে ফুল অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। সেটা কিন্তু ওরা নিজে আমি কালকে যে রাত্রে যেটা বলছিলাম সেটা কিন্তু এখন ওরা বলেই দিছে যে 50 ইউএসডি ডিপোজিট করলে আপনারা কিন্তু সাইটটা হচ্ছে পুনরায় কাজ করতে পারবেন। আমার যে রাত্রে যে কথাটা বলছি ওই কথাটা কিন্তু এখন সত্যি হয়ে গেল। এখন যারা হচ্ছে রাত্রে আমাকে একটু মানে বকাঝকা করছেন তাদেরকে মানে তাদের কাছে আমার একটা সালাম রইল, তো আপনারা একটু সালামটা নেবেন, আসসালামু আলাইকুম। তারা একটু কাইন্ডলি আবার যারা আমাকে বকা দিচ্ছেন তাদেরকে তো আমি এসএমএস রিপ্লাই সিনই করতেছেন না, আপনারা একটু আবার আমার সালামের জবাবটা একটু মানে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে ভিডিওর কমেন্ট বক্স, টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ, টেলিগ্রামের কমেন্ট বক্স ওইখানে একটু দয়া করে অন্তত দিয়ে দেন। মানে আমি আপনাদের ভালোর জন্য বললাম না খারাপের জন্য বললাম। আর যারা বলতেছেন যে লস হয়েছে, কোনো গেল লস আমার মানে আমি খুশি হয়েছি, আপনারা যদি বলেন যে হ্যাঁ আমি খুশি হয়েছি ফ্লেক্স নাও স্ক্যাম করছে আমি খুশি হয়েছি, আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আপনারা যে অ্যামাউন্টটা ডিপোজিট করছেন অন্তত ওই অ্যামাউন্টটা উইথড্র করে ফেলেন। কেন আপনারা উইথড্র করলেন না? সেক্ষেত্রে কি আমার দোষ দিবেন এখন আপনারা? এই সাইটে কিন্তু যারা আমার ভিডিও দেখে ম্যাক্সিমামই কিন্তু অন্য রেফারের, আমার রেফারের যারা আছে আমার রেফারের দেখা যাইতেছে কত হয়তো 2-4-5 জন যারা আমার সাথে কথা কন্ট্যাক্টে নাই তারা হয়তো লস খাইছে, বা আপনারা আপনাদের নিজেদের মতো চলছেন আপনারা লস খাইছেন। আমার কথা মতো চলে যে লস হবে না এমনটা না, বাট আমি কিছু যেগুলো বলছি আশা করি ওইগুলো করলে লস হইতো না। আমি যে 7 জনকে বলছিলাম যে এইভাবে আপনারা করেন তারা হয়তো আমার কথা শুনছে, প্লাস তারাও কাজ করছে, প্লাস ব্যালেন্স রেখে তারা হচ্ছে মানে যে ডিপোজিট করছে ওইগুলো হচ্ছে উইথড্র করছে, তাদের কিন্তু 1 টাকাও লস নাই। তারা অন্তত 500, 700, 800, 900, 1500, 2000, $3000 পর্যন্ত আমার মেম্বাররা প্রফিট করছে। বাট কথা হচ্ছে আমার রেফারে যারা না তারা হচ্ছে আমার ভিডিওটা দেখে এখন আমি ভিডিওতে তো আমার শুধু আমার রেফারের কথা বলি না, আমি বারবার বলছি আমার রেফারে কাজ করেন বা না করেন আমাদের টেলিগ্রাম চ্যানেল অন্তত জয়েন করেন, এবং আমি ভিডিওতে বলছি যারা আপনার যে অ্যামাউন্টটা ডিপোজিট করেন না কেন ওই অ্যামাউন্টটা উইথড্র করে রেখে আপনার হচ্ছে কাজ করেন, সেফটিতে কাজ করেন। গতকালকেও আমি বলছি মানে বাংলাদেশের ফ্লেক্স নামের অফিস হয়েছে,
অফিস হওয়ার পর ওই ভিডিওতে বলে দিচ্ছি যে অফিস হয়েছে বলে যে আপনারা এখানে মানে বাড়িঘর বিক্রি করে এখানে ডিপোজিট করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। ওই ভিডিওতেও বলছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি বারবার যে অ্যামাউন্টটা ডিপোজিট করছেন উইথড্র করেন, কারণ আপনারা উইথড্র করেন নাই, স্ক্যাম করছে, সেক্ষেত্রে কি আমার দোষ? আপনারা আমার রেফারে না, তারপরে আমি আপনাদেরকে বলছি, কারণ আপনারা শুনেন নাই, উল্টা ভালো কথা বললে অ্যাডমিনের কাছে আমার নামে যে নালিশ করছেন। কারণ ভালো কথা যদি পেমেন্ট দেয় আপনার আলহামদুলিল্লাহ পেমেন্ট পাবেন। আর আশা করি যে সব মানে ঘটনাগুলো আমি আপনাদেরকে বললাম, এরপরে হচ্ছে আপনাদেরকে আর মানে কিছু বলতে হবে না। সবাই হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন যে সাইটটা আদৌ আছে কি না। তারপর যদি থাকে আলহামদুলিল্লাহ আপনার পেমেন্ট পান, সমস্যা নাই। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, এখানে গিয়ে পেমেন্ট প্রুফের স্ক্রিনশটগুলো দিন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশ থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।